হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি খুবই চমৎকার একটি টিউটোরিয়ালে। তো বেশ কয়েকদিন আগে আমাকে এক ভাই ইন্ডিয়া থেকে একটা ভিডিওর ফুটেজ পাঠাইছিল। তো ওখানে উনি একটা লোয়ার থার দেখতে পাই। তো উনি জানতে চেয়েছিলেন যে এটা কিভাবে ক্রিয়েট করতে হয়। তো তার ধারাবাহিকতা আজকে সেই ভিডিওটি। তো আজকে আমরা এই ভিডিওতে সেই লোয়ার থারটা কিভাবে ক্রিয়েট করতে হয় বা কিভাবে রেন্ডার করে সেটাকে ট্রান্সপারেন্ট আকারে নিয়ে গিয়ে প্রিমিয়ার প্রোতে ড্রাগ অ্যান্ড ড্রপ করে ইউজ করতে হয়, এই যে ব্যাপারটা সেটা কিভাবে করতে হয় সেটা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো ভিডিও শুরু করার আগে আমরা যদি প্রথমে সেই ভিডিওটি যদি একটু দেখে থাকি তাহলে আসলে বুঝতে পারো যে আসলে এটা কি। তো সেজন্য আমরা কি করব, আমি এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ডেস্কটপে কিন্তু ভিডিওটি কিন্তু নিয়েছি। এখন যদি আমি এখান থেকে এটাকে ওপেন করি, তো ওপেন করার পর দেখতে পাচ্ছেন একটা মিউজিক ভিডিও ছিল। মিউজিক ভিডিওর মধ্যে এখান থেকে বলে দিয়েছেন। তো আশা করা যায় এই ব্যাপারটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। তো এখন দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু লোয়ার থারটা বের হচ্ছে। এই জিনিসটা উনি জানতে চেয়েছিলেন যে আসলে কিভাবে করা হয়। তো খুবই ইজি ব্যাপার, কিন্তু এখানে একটা জিনিস লাইন আছে, লাইন থেকে কিন্তু টেক্সটটা রিভিল হচ্ছে। তো এটা একটা ইউনিক একটা ব্যাপার আছে। তো এটা দিয়ে আমরা ক্রিয়েট করার চেষ্টা করব। তো হুবাহু না হলে 80% বা 90% হবে আর কি। কারণ কথা হচ্ছে একটু টেক্সট ফন্ট কালেকশন একটা ব্যাপার স্যাপার আছে, তারপর লোগোর একটু ব্যাপার স্যাপার আছে, ইত্যাদি ব্যাপারগুলো থাকতে পারে। তো সেক্ষেত্রে আমরা অ্যারাউন্ড যে ব্যাপারটা সেটা আমরা তৈরি করার চেষ্টা করব। তো এখানের কথা নয়, চলুন শুরু করা যাক। তো ওয়েলকাম ব্যাক। তো আমরা এখান থেকে সরাসরি চলে যাবো আফটার ইফেক্টসে। তো আফটার ইফেক্টসে গেলে দেখতে পাচ্ছি আমি কিন্তু অলরেডি একটা প্রজেক্ট এখানে ক্রিয়েট করে রেখেছি। আমি যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে কিন্তু ব্যাপারটা দেখতে পাবেন। তো আমি কিন্তু এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি এই যে ব্যাপারটা সেটা কিন্তু তৈরি করে ফেলছি। এখন কথা হচ্ছে আপনারা কিভাবে ক্রিয়েট করবেন অতি সহজে সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো এর জন্য আমি কি করবো, আমি এই প্রজেক্টটাকে এখান থেকে ক্লোজ করে দিচ্ছি। দেন আমি এখান থেকে নিউ কম্পোজিশন, দেন আমি এখান থেকে প্রথমত প্রজেক্টটাকে ক্লোজ করে দেই, ক্লোজ প্রজেক্ট। ওকে, এখন আমরা নিউ কম্পোজিশনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে একটা প্রিসেট আছে। আমার এখানে 1920x1080 25 ফ্রেমের একটা প্রিসেট নেওয়া আছে। আমি এখান থেকে এটা যে ডিউরেশন আছে সেটাকে আমি এখান থেকে 5 সেকেন্ড করে নেব। তো আমি এখান থেকে সেটাকে 5 সেকেন্ড করে দিলাম। দেন আমি এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম। ওকে, এখন এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে এটা ট্রান্সপারেন্ট দেখা যাচ্ছে। তো কাজের ক্ষেত্রে আমরা এটাকে ব্ল্যাকে রাখি, পরবর্তী যখন রেন্ডার করবো তখন ট্রান্সপারেন্ট দিয়ে দেবো। ওকে, প্রথমত আমাদের যে কাজটি করতে হবে, আমাদের প্রথমত একটা লাইন ক্রিয়েট করে নিতে হবে। সেজন্য আমরা কি করব, আমরা এখান থেকে পেন টুলটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা যদি এখান থেকে এইভাবে একটা টান দেই, অর্থাৎ শিফট বাটন প্রেস করে ধরে রেখে যদি এখানে একটা টান দেই, সোজা কিন্তু একটা লাইন হয়ে যাবে। এরপর আমরা কি করব, আমরা এখান থেকে এই যে স্টক যে কালারটা আছে এটাকে আমরা এখান থেকে একটু বাড়াবো। তো যতটুকু নিলে আমাদের পারফেক্ট মনে হচ্ছে ঠিক ততটুকু আমরা নেব। অর্থাৎ একটা মোটা চেকনের যে ব্যাপারটা সেটা আপনাদের চোখের উপর নির্ভর করে, আপনার ভিডিওর উপর নির্ভর করে আপনারা এটা নিয়ে নেবেন। ওকে, এখন আমরা কি করব, আমরা এখান থেকে এটাকে আবারও সিলেক্ট করার পর এটা যে ফিল কালার আছে সেটাকে আমরা কি করব, আমরা এখান থেকে আমরা এটাকে নান করে দেবো। আমি এখান থেকে ওকেতে নান করে দিলাম। ওকে, এরপর আমরা কি করবো, আমাদের যে কাঙ্ক্ষিত যে টেক্সটগুলো আছে সেগুলো আমরা এখানে লিখে নেব। তো সেজন্য আমরা কি করব, আমরা এখান থেকে টেক্সটে ক্লিক করলাম। টেক্সটে ক্লিক করার পর আমি এখান থেকে জাস্ট এখানে ক্লিক করলাম। ক্লিক দেওয়ার পর আমি আমাদের যে চ্যানেলের নামটা আছে সেটা আমি এখানে লিখে নিলাম, আলামিন। আমি এখান থেকে ভিএফএক্স, ওকে, আমি এটা লিখে নিলাম। দেন আমি কি করবো, এটা যে সাইজ আছে সেটাকে একটু বাড়াই, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। আমি এখানে বসাই দিলাম। দেন আমরা এখন কি করবো, আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ডি বাটন প্রেস করে এটাকে ডুপ্লিকেট করলাম এবং নিচের দিকে আসবো। আসার পর আমি এখানে সাবস্ক্রাইব করার কথাটা লিখে নিই, ডু সাবস্ক্রাইব। আমি এখানে লিখলাম ডু সাবস্ক্রাইব। ওকে, এখন আমি কি করবো, এটা লেখাটাকে একটু ছোট করে দেবো, কারণ এই লেখাটা একটু অনেকটা ছোট হয়। তো আমি এখানে জাস্ট এটা এইভাবে বসাই দিলাম। ওকে, তো ওকে, আমার কিন্তু এখানেকার যে টেক্সট যে ব্যাপারটা সেটা কিন্তু লেখা শেষ। এখন আমরা কি করবো, প্রথমত এটাকে অ্যানিমেটেড করব। তো অ্যানিমেটেড করতে গেলে আমাদের একটা একটা করে লেয়ার করতে হবে, অথবা আমরা চাইলে এখানে কিন্তু প্লাগইন ব্যবহার করতে পারি। তো প্লাগইন আমরা যেহেতু সবার কাছে ইনস্টল করা নাই, তো আমরা ম্যানুয়ালি আমরা দেখবো যে আসে এটা অ্যানিমেটেড করতে হয় কিভাবে। সেজন্য আমরা প্রথমত এই আলামিন ভিএফএক্স যে লেখাটি আছে এটাকে অ্যানিমেটেড করব। এজন্য আমরা কি করব, আমরা এখান থেকে এটাকে রিভিল করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের যে কম্পোজিশন যে প্যানেলটা আছে, আমরা এখানে যদি এটাকে অ্যারো কিতে প্রেস করি বা ক্লিক করি তাহলে কিন্তু এটা রিভিল হবে। আমরা এখান থেকে কি করব, ট্রান্সফর্মে চলে যাব। ট্রান্সফর্মে আসার পর আমরা এখন কি করব, আমরা এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে এই 1 সেকেন্ডের মধ্যে বা এই 2 সেকেন্ডের মধ্যে আমাদের টেক্সটটাকে এখানে রিভিল করব। তো আমি এখান থেকে 2 সেকেন্ডের আগে আমি এটাকে রিভিল করব। তো সেজন্য আমি এখানে কার্সরটা নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর এই যে পজিশন যে টগল অ্যানিমেশন আইকনটা আছে, জাস্ট এখানে একটা ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর আমরা জাস্ট এখান থেকে এই যে 20 ফ্রেম বরাবর আমরা এখানে নিয়ে আসবো। আনার পর আমরা কি করব, এটাকে এই যে এখান থেকে এই যে লাইনটা দেখতে পাচ্ছি এটার বাইরে নিয়ে যাবো। এখন যদি আমরা এটাকে একটু প্লে করি তাহলে দেখেন ব্যাপারটা খুব সুন্দরভাবে কিন্তু এখানে চলে আসলো। ওকে, তো
তো সেম ভাবে আমরা কি করব, আমরা এখান থেকে আবারও আমরা নিচের যে লেয়ারটি আছে সেটাকে আমরা আবারও কি করব, আমরা অ্যানিমেটেড করব। এটাকে আমরা বারবার অ্যানিমেটেড এভাবে করব না। তো সেজন্য আমরা কি করব, এই কে ফ্রেম দুটোকে কপি করে নেব। তো সেজন্য কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে সি বাটনে প্রেস করব এবং আমরা ডু সাবস্ক্রাইব যে লেখাটির যে লেয়ারটা আছে সেখানে যাওয়ার পর আমরা এখান থেকে এটাকে ট্রান্সফর্মে যাওয়ার পর কন্ট্রোল ভি বাটনে প্রেস করলে কি হবে, আমাদের কিন্তু এটা চলে আসবে। এখন আমরা কি করব, আমরা কিন্তু এটা অনেকটা এই দিকে চলে গেছে। তো আমরা কি করব, আমরা এখান থেকে এটাকে এভাবে বসাই দেবো। দেওয়ার পর দেখা যাচ্ছে আমাদের কিন্তু এটা উপরের দিকে উঠে গেছে। তো এখন আমরা কি করে লেখাটিকে ধরে জাস্ট এভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করে জাস্ট এখানে বসাই দেবো। দেখতে পাচ্ছেন, এখানে এভাবে বসাই দেবো। আমরা চাইলে কিন্তু ম্যানুয়ালি করতে পারেন, লেয়ার ওয়াইজ করতে পারেন। তো আমি এখানে ওটা দেখাইলাম না, শর্টকাট একটু ব্যাপার দেখাইলাম। তো এখন যদি আমরা এখানে প্লে করি তাহলে দেখেন ব্যাপারটা হয়ে গেছে। এখন আমরা এখন চাচ্ছি যে সাবস্ক্রাইব লেখাটা একটু পরে ঢুকবে বা ফার্স্ট আগে একটু পরে ঢুকবে। তো সেজন্য আমি এখান থেকে কে ফ্রেমটাকে একটু আগাই দিলাম। তাহলে এখন যদি প্লে দেই তাহলে তারপর প্রথম আলামিন ভিএফএক্স ঢুকলো, তারপর কিন্তু এই লেখাটা ঢুকলো। ওকে, তো এরপর আমরা কি করবো, আর একটু প্রাবান্ত করা দরকার, যেহেতু এটা একটা সলিড একটা ব্যাপার আছে, একটু ভাইব আনতে হবে, একটা রসালো করতে হবে। এজন্য আমরা কি করবো, এই যে মোশন একটা আইকন আমরা কিন্তু দেখতে পাচ্ছি, এই মোশন ব্লার, আমরা এখানে এটাকে টিক মার্ক দিয়ে দেবো। তাহলে কি হবে, এখানে কিন্তু একটা ব্লারি একটা ভাব থাকবে, সুন্দর একটা ব্যাপার দেখা যাবে। এখন আমরা কি করবো, এই যে এগুলোকে এক্সপান্ড করেছিলাম সেগুলো রিভিল করে দেবো, রিভিল থেকে আনরিভিল করব। আনরিভিল করা হয়ে গেলে আমরা এখন কি করতে পারি, আমরা এখান থেকে এই যে কে ফ্রেমগুলো আছে, কে ফ্রেমগুলোকে এইভাবে ধরবো। ধরার পর এই যে এখান থেকে এই টগল অ্যানিমেশন, অর্থাৎ সরি, আমরা এখান থেকে এই যে গ্রাফ এডিটরটা আছে, এখানে গ্রাফ এডিটরে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে একটা চুজ গ্রাফ টাইপ এই অপশনটা এখানে আছে, আমরা জাস্ট এখানে ক্লিক করার পর এই যে স্পিড গ্রাফ এটা আমরা সিলেক্ট করব। আমরা এখানে আসি, আমরা এখান থেকে আমরা জাস্ট এইভাবে করে দেবো। এই যে ঠিক আমি যেভাবে করতেছি আপনারা ঠিক এইভাবে করে দেবেন। ওকে, এইভাবে করে দিলে তখন কি হবে, একটা সুন্দর কিন্তু এই যে এইভাবে কিন্তু আসবে। হ্যাঁ, আর একটু আমরা এদিকে একটু দেই, যদি দেখি কেমন দেখায়, খুব সুন্দর কিন্তু এখানে জোরে আসার পর কিন্তু আস্তে করে কিন্তু হয়ে গেল, এখানে কিন্তু খুব সুন্দর একটা ব্যাপার ক্রিয়েট হয়ে গেল। ওকে, তো আশা রাখি এই ব্যাপারটা আপনার খুব সহজে বুঝতে পারছেন। এখন যদি আবারও দেখি। ওকে, তো এখন সেকেন্ড কাজ করব, আমরা সেকেন্ড লেয়ারটাও ধরবো। ধরার পর আমরা এখানে পজিশনে যাব, এখান থেকে এইভাবে ধরলাম। ধরার পর জাস্ট এটাকে জাস্ট এইভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করে নিচের দিকে বসাই দেবো। এখন যদি দেই, দেখতে পাচ্ছেন ওই যে আমরা যে প্রফেশনাল যে ব্যাপারটা দেখি কিন্তু ক্রিয়েটটা হয়ে গেছে। ওকে, এখন আমাদের এর দিকের কাজ শেষ। এখন আমরা কি করব, প্রজেক্টটাকে একটু সেভ করে নেই। তো আমরা এখান থেকে একটু সেভ করে নিলাম। তো আমি লিখলাম প্রজেক্ট 01। ওকে, এটা আমরা সেভ করে ফেললাম। এখন আমরা কি করব, আমরা এখান থেকে আবারও, এখন মূল কথা হচ্ছে আমরা কিন্তু এখান থেকে এটাকে রিভিল করছি। তো ওই ভিডিওটার রিজনটা হলো, আমরা যদি আরেকবার একটু দেখি, আমি আরেকবার দেখাই। উনি জানতে চেয়েছিলেন যে আসলে কিভাবে এটার ভিতর থেকে লেখাটা বের হয়। এটাকে করতে গেলে আমরা খুবই ইজি ব্যাপার, জাস্ট একটু মাস্কিং এর কাজ করতে হবে। তো মাস্কিং যা কিভাবে করবো, খুবই ইজি। তো এক্ষেত্রে আমরা এখান থেকে রেক্টেঙ্গেল টুলটা নিতে পারি অথবা পেন টুলটা নিতে পারি। আমরা এখান থেকে রেক্টেঙ্গেল টুলটা নেই, নিয়ে জাস্ট এভাবে একটা ড্র্যাগ এন্ড ড্রপ করে এভাবে একটা নেব শেপ নেওয়ার পর আমাদের আর কোনো কিছু করার দরকার নাই। তো এখন আমরা কি করব, আমরা এখান থেকে এটাকে একটু হাইড করে দেব। হাইড করার পর আমরা কি করব, আমরা এটাকে কন্ট্রোল ডি বাটন প্রেস করে ডুপ্লিকেট করে নেব, অর্থাৎ শেপ 1, শেপ 2 এবং শেপ 3 হবে। তো আমরা কি করবো, এই যে আলামিন ভিএফএক্স যেটা আছে এটাকে সিলেক্ট করার পর এই টগল সুইচার বা মুডস যেটা আছে এখানে ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছি ট্র্যাক ম্যাট এখানে দেখা যাচ্ছে। তো আমরা কি করবো, এটার যে ট্র্যাক ম্যাটটা আছে সেটাকে শেপ লেয়ার 2-তে ধরাই দেব এবং আমরা এখান থেকে ডু সাবস্ক্রাইব যেটা আছে এটাকে এখানে ক্লিক করার পর শেপ লেয়ার 3 করে দেবো। ওকে, এখন যদি আমরা এখানে একটু প্লে করি তাহলে দেখেন ব্যাপারটা সুন্দর কিন্তু এখানে আসতেছে, কিন্তু দেখা যাচ্ছে এখানে কিন্তু রিভিল হইলো না। কেন হইলো না এটা আমাদের একটু দেখতে হবে। আমরা এখান থেকে এটা যদি এটাকে যদি একটু কমাই দেই, যদি এটাকে এখান থেকে দেই তাহলে কিন্তু এখানে হয়ে গেল মনে হয়। দেখি এখন যদি দেই, এর কারণ এটা যে হওয়ার কারণ হচ্ছে আমাদের এখানে ফিল কালারটা নান করা ছিল, যে কারণে আমাদের কিন্তু এটা এখানে রিভিল হয় নাই। তো যেহেতু ফিল কালার যদি না থাকে তো সেক্ষেত্রে এটা কি হবে। তো এখন আমরা কি করব, আমরা কন্ট্রোল জেড বাটন প্রেস করে আমরা পূর্বের অবস্থায় চলে যাই, যে আসলে আমাদের সমস্যাটা কি হচ্ছে সেটা কিন্তু আমরা ধরতে পারছি। তো আমি এখান থেকে এখানে আসি, আসার পর এই যে এখন আমরা কি করে শেপটাকে ধরার পর আমরা কি করব, আমরা এখান থেকে এই যে ফিল কালার ধরাই দেব এবং আমরা এখান থেকে শেপটাকে এখান থেকে ফিল কালার ধরাই দেব। প্রথমত যে আমরা শেপটা নিয়েছিলাম সেটার ফিল কালারটা নান করা ছিল যে সেই কারণে এটা এখানে রিভিল হয় নাই। তো এখন আমরা কি করব, আমরা এখান থেকে এটাকে হাইড করে দেব, দুইটাকে হাইড করার পর আমরা এখন যদি প্লে করি তাহলে দেখি কেমন হয়। কিন্তু এখানে দেখা যাচ্ছে এটা ইনভার্ট হয়ে গেছে।
আমরা জাস্ট এখান থেকে এটাকে টগল অ্যানিমেশন তুলে দেবো। এখন যদি প্লে করি তাহলে দেখা যাচ্ছে এখান থেকে কিন্তু এটা হয়ে যাচ্ছে। তো আশা করা যায় এই ব্যাপারটা এখানে খুব সহজে বুঝতে পারবেন। যদি সমস্যাটা হয় তাহলে এইভাবে আপনারা কিন্তু এটাকে ফিক্স করে নিতে পারবেন। এখন আসি আমাদের লোগোটাকে ইনপুট করা। তো লোগোটাকে ইনপুট করতে গেলে আমরা এখানে ডাবল ক্লিক করলাম, আমি এখান থেকে লোগো ফাইলতে আমার যে চ্যানেলের যে লোগোটা আছে সেটাকে এখানে নিলাম। আমি এখান থেকে এটাকে নেই, এখান থেকে এটাকে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করলাম। ওকে, এখন আমি কি করব, আমি এখানে একটু আসি, আসার পর আমি এটা যে স্কেল যেটা আছে স্কেল, আমি এখান থেকে স্কেলটাকে একটু কমাই দেবো, দেওয়ার পর পজিশনটাকে এখান থেকে একটু ঠিকঠাক করে দেবো। ঠিক আছে, আমি এখানে ঠিকঠাক করে দিলাম। এখন আমি কি করব, এটাকে একটু অ্যানিমেটেড করবো, যেহেতু লোগোটাকে এখানে অপাসিটি কম বেশি করে দিলে হবে না, আমরা একটা বান্ডোর একটা ব্যাপার দিব, অর্থাৎ এইভাবে একটা খোলানির যে ব্যাপারটা এটা আমরা করব। এটা করতে গেলে আমরা এখানে একটা বান্ডোর নামে একটা ইফেক্ট আছে, সেটা আমরা এখানে ব্যবহার করব। সেজন্য আমি এখান থেকে বান্ডোল নামে একটা লিখলাম। তো এখানে যে প্লাগইনটা ব্যবহার করছি এটা হলো এফএক্স কনসোল। আপনারা চাইলে এটা একটা ফ্রি প্লাগইন, আপনারা ইনস্টল করে নিতে পারেন, তখন আপনার শর্টকাটে কিন্তু কাজ করবে। অথবা আপনার যদি এটা না থাকে উইন্ডোজ যাবেন, দেন আমরা এখানে দেখতে পাচ্ছি হয়ে গেল ইফেক্ট অ্যান্ড প্রিসেট। তো আমরা এটা ক্লিক করলে আমাদের এখান থেকে সার্চ করলে আমরা এটা পেয়ে যাবো, ওটা শর্টকাট আর কি এটা। এখন আমরা কি করবো, এটার মধ্যে একটু ট্রানজাকশন দেবো। তো সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি ইনভার্ট এখানে হয়ে গেছে। আমরা কি করবো, আরজিবি করার পর এটা যে ব্লেন্ড উইথ অরিজিনাল এটাকে 0 করে দেবো। দেওয়ার পর আমরা এখন কি করব, আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে এটা কিন্তু এই পাশ দিয়ে হচ্ছে, এই পাশ দিয়ে কিন্তু হচ্ছে, আমরা এটাকে ডিরেকশনটা পাল্টাই দেবো। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এটাকে এইভাবে দেই, তাহলে দেখি কেমন দেখায়। আমাদের উপর দিকে নিতে হবে, 0 থেকে 2 করে দেই, দেখি 2 না, আমরা এখান থেকে 0, দেখি কোন দিক দিয়ে হয়, নিচের দিকে 180। তো এখন মনে হয়েছে, এখন দেখি আমরা কেমন দেখায়। ওই যে এটা বন্ধ হয়ে গেল। হ্যাঁ, তো বন্ধ যদি হয় তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এই কে ফ্রেমটাকে উল্টাই দিতে পারি, আমরা এটাকে এইভাবে দিতে পারি, আমরা এটাকে এইভাবে দিতে পারি। কে ফ্রেমটাকে যদি উল্টাই দেই তাহলে মনে হয় উল্টা তো হয়ে গেছে। এই দেখেন, এখন যদি দেখি এই যে ওকে। তো এটাকে আরো একটু অ্যানিমেটেড করা যাইতে পারে, সেটা আমরা এদিকে আর করবো না, আমরা এখান থেকে ইজিএস করে দেব। আমরা F9 বাটনে প্রেস করে এটাকে ইজিএস করে দিলাম। এখন আমরা চাইলে এখান থেকে কি করতে পারি, আমরা এখানে এই যে মোশনটা ধরাই দিতে পারি, তাহলে কিন্তু একটা মোশন একটা ব্যাপার ক্রিয়েট হবে। ওকে ওকে, আমাদের কিন্তু এটা হয়ে গেছে। এখন আমরা এখানে চাইলে আরো ভাবে নতুন ভাবে নিয়ে আসতে পারি। তো আমার কাছে এটা মনে হলো, আমি এটা দেখাইলাম। আপনার চাইলে অন্য অন্য ইফেক্ট ইউজ করতে পারেন। ওকে, এখন আমরা কি করব, আমরা এখান থেকে আমাদের যে এখানে যে আমাদের যে এই যে ছোট্ট একটা লাইন দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এখানে অনার গোল কিন্তু এখানে আছে। এখন আমরা এটাকে কি করব, আমরা এটাকে সুন্দর মতো কি করব, এটাকে রিভিল করব। তো সেজন্য আমরা এটা অপাসিটি অন করে দেব। তো আমি এখান থেকে এই পর্যন্ত নিয়ে আসলাম। আনার পর আমরা কি করবো, এই শেপ লেয়ারটাকে ধরবো, অর্থাৎ প্রথমে যে শেপ লেয়ারটা ক্রিয়েট হয়েছে শেপ লেয়ার 1, আমরা এখানে ক্লিক করার পর আমরা এখানে ট্রান্সফর্মে যাব, যাওয়ার পর অপাসিটিটাকে এখানে ক্লিক দেবো এবং সবার প্রথমে আসার পর এটাকে 0 করে দেবো। আমি এখান থেকে 0 করে দিলাম। এখন যদি প্লে করি তাহলে এটা রিভিল হইলো, এখান থেকে এইভাবে হয়ে গেল। তো আশা করা যায় এই ব্যাপারটা এখানে বুঝতে পারছেন। তো এখন আমরা কি করব, আমরা এখান থেকে এটাকে প্রি কম্পোজ করে দেবো। তো প্রি কম্পোজ করতে গেলে আমরা কি করব, সবগুলোকে লেয়ারে ধরবো। তো এখান থেকে সবগুলো লেয়ার ধরার পর রাইট বাটন ক্লিক করে প্রি কম্পোজ, দেন আমি এখান থেকে মুড অল অ্যাট্রিবিউট এর কম্পোজিশন এটাকে ওকে করে দেবো, তাহলে কিন্তু একটা লেয়ারে কনভার্ট হবে। এখন আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর কিন্তু অ্যানিমেটেডটা হয়ে গেছে। এমন লাস্টের দিকে আসার পর আমরা এটাকে কি করব, ভ্যানিশ করে দেবো। তো সেক্ষেত্রে আমরা অপাসিটিটা কম বেশি যে অ্যানিমেশন সেটা করব। এক্ষেত্রে আমরা কি করবো, ট্রান্সফর্মে যাব, তারপর অপাসিটি এখান থেকে এটাকে অন করে দেবো এবং সবার শেষে যাওয়ার পর আমি জাস্ট এখান থেকে 0 করে দেবো এবং এই দুটাকে ধরার পর ইজিএস করে দেবো। সেজন্য F9 বাটনে প্রেস করলে হয়ে যাবে। এখন যদি আমরা শুরুতেই দেখি, এখন দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এখানে আসলো। আসার পর দেখতে পাচ্ছি এখান থেকে হয়ে গেল। এখন আমরা চাইলে এখানে আরো একটু অ্যানিমেটেড করতে পারি, সেজন্য ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পর আমরা এখানে যে ব্যাপারটা পজিশন যেটা আছে, পজিশনটা আমি এখান থেকে এটা যে ট্রান্সফর্মে গেলাম, ট্রান্সফর্মের পজিশনে আইকনটাতে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর আমরা এখানে যদি আসার পর আমরা যদি এটাকে কই গেল, সরি আমরা এটা না, আমাদের শেপ লেয়ারটাকে ধরতে হবে। ট্রান্সফর্মে গেলাম, শেপ লেয়ারে এখানে আসলাম। এখানে আসার পর ফুল অপাসিটিটা রিভিল হইলো। আমরা এখানে কি করব, পজিশন যেটা আছে সেটাকে এখানে অন করে দেব। অন করার পর আমরা এখানে কি করব, আমরা এখানে কোন দিক নিয়ে যেতে চাই, ধরুন আমরা এই দিক থেকে এইভাবে নিয়ে গেলাম, তাহলে দেখা যাচ্ছে এই যে দেখা যাচ্ছে খুব সুন্দর আপনারা যেটা চাইছিলেন আর কি, ওই যে অ্যানিমেটেড এই দিক থেকে করে নিয়ে আসে এখানে বসাই দিছে। তো এইটাই হলো ব্যাপার। তো আশা রাখি এই ব্যাপারটা এখানে খুব সহজে বুঝতে পারছেন। এখন আমরা কি করব,
আমরা এটা তো প্রি কম্পোজ করে নিয়েছি। এখন যদি আমরা এখানে প্লে করি তাহলে দেখা যাচ্ছে খুব সুন্দর কিন্তু এখানে দেখা যাচ্ছে, এবং এখান থেকে এটাকে রিভিল করা থেকে আনরিভিল হয়ে গেল। এখন আমরা দেখতে পাচ্ছি এটা মাঝখানে চলে আসছে। তো মাঝখানে থাকুক কোনো সমস্যা নাই, আমরা চাইলে কিন্তু এখন কিন্তু এটাকে ধরে আমরা এই যে এখানে ধরে কিন্তু ছোট বড় করতে পারি, আমরা এখানে বসাই দিতে পারি। তো আমি এখানে বসাই দিলাম, একদম এখানে বসাই দিলাম। এখন এটাকে রেন্ডার করবো ট্রান্সপারেন্ট আকারে, তো সেজন্য আমরা এখানে ট্রান্সপারেন্ট করে দিলাম। দেওয়ার পর কন্ট্রোল এম বাটন প্রেস করবো। এম বাটন প্রেস হয়ে গেলে এখন আমরা কি করবো, এই যে আউটপুট মডিউল এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে কি করবো, এই যে এভিআই ফরম্যাটে দেবো RGB প্লাস আলফা, এবং আমি এখান থেকে একটা কোডেক আছে লুজলেস কোডেক, আমি এখান থেকে কোডেক সেটিং RGB প্লাস আলফা, দেন ওকে। এখন আমি যদি এখান থেকে ওকেতে ক্লিক করে দেওয়ার পর আমি যদি এখানে যে লোকেশনটা আছে আমি এখানে ফাইনাল লিখে দিলাম, ওকে, দেন সেভ। এখন যদি রেন্ডার দেই তাহলে কিন্তু এটা রেন্ডার হওয়া শুরু হবে। আমরা দেখতে পাচ্ছি এটা রেন্ডার হচ্ছে। ওকে, আমাদের এটা রেন্ডার শেষ। এখন আমরা কি করব, আমরা এখান থেকে প্রিমিয়ার প্রো সফটওয়্যারটির মধ্যে চলে যাব। আমরা প্রিমিয়ার প্রোতে চলে আসলাম। এখন আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব। প্রজেক্টে ক্লিক করার পর আমি এখানে লিখলাম 0, আমি একটা দিলাম আর কি, একটা আমার মনে নাই নাম এই মুহূর্তে। তো এখন আমি কি করব, এটাকে ক্রিয়েট করলাম, একটু সময় নেবে। এই সময় নেওয়ার পেছনে একটা কারণ আছে, সেটা হচ্ছে সিস্টেমের কিছু থাকে এবং অনেক প্লাগ ইন লোড করার একটা ব্যাপার থাকে। আমার এখানে অসংখ্য প্লাগ ইন লোয়ার থার্ড বলেন, ইসেনশিয়াল গ্রাফিক্স বলেন, অনেকগুলো ইনপুট করা, যে কারণে একটু সময় নিল আর কি। তো এখন আমি কি করব, আমি এখান থেকে কন্ট্রোল এন বাটন প্রেস করে একটা সিকোয়েন্স ক্রিয়েট করে নিলাম, দেন ওকে। ডাবল ক্লিক করে একটা ফুটেজ নেব। তার আগে আমরা এই যে ফাইনাল এভিআই এটা নিলাম, নেওয়ার পর একটা ফুটেজ নেই, একটা ফুটেজ নেব, এখান থেকে একটা ফুটেজ নেই, এখান থেকে একটা ফুটেজ নেই, কোন ফুটেজ নেওয়া যায়, এটাই নিলাম আর কি। এখন এখানে বসাই দিলাম, ওকে। এখন আমি এটা যে অডিওটা আছে একটু কেটে দেই, ওকে। এখন আমি কি করব, এটার মধ্যে সেই ইফেক্টটা ইউজ করব। আমি এখান থেকে এটা প্রিভিউটাকে ফুল করে দেই, ওকে। এখন একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার ক্রিয়েট করব। অ্যাডজাস্টমেন্ট লেয়ার কিভাবে ক্রিয়েট করতে হয় তারা আপনারা তো অনেকে জানেন বা জানেন, অ্যাডজাস্টমেন্ট লেয়ার কিভাবে ক্রিয়েট করতে হয়, এটা একটা বেসিক। এখন আমি এটাকে সিনেমেটিক বার দেবো। সিনেমেটিক বার কিভাবে ক্রিয়েট করতে সেটাও আপনারা জানেন। আমি জাস্ট এখান থেকে এটাকে আমার শর্টকাট করা আছে। এখন আমি কি করব, আমি এখান থেকে যে ফাইনাল এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে বসাই দিলাম, এবং কন্ট্রোল আমি এখান থেকে এটা জাস্ট ডাবল ক্লিক করে জাস্ট এই যে এখানে যতটুকু পছন্দ দরকার আপনার চাইলে এখানে একটু জুম করে দিয়ে আবার কিন্তু এখানে খুব সুন্দরভাবে বসাইতে পারেন, ঠিক আছে। এখন আমরা কি করব, প্লে করব। এখন যদি প্লে করি তাহলে দেখেন, আমরা এখান থেকে প্লে করি তাহলে দেখেন ব্যাপারটা খুব সুন্দর কিন্তু ব্যাপারটা হয়ে গেল। তো এভাবে কিন্তু ওই লোয়ার থার্ডটা ইউজ করা হয়েছে। তো আমি আশা রাখি এই ব্যাপারটা খুব সহজে বুঝতে পারছেন। তো যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি আশা রাখি আপনারা কোনো সমস্যায় পড়বে না। যদি পড়ে থাকেন আপনারা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, আপনারা চাইলে ওখানে প্রশ্ন করতে পারেন এবং আপনারা চাইলে কমেন্ট বক্সে জানাতে পারেন। তো দেখা যাচ্ছে পরবর্তী আরো কোনো নতুন কোনো টিউটোরিয়ালে। তো সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম। আর হ্যাঁ, আপনারা যারা অনেকে রিকোয়েস্ট করতেছেন যে ভাই আমাদের ভিডিওটা দিলেন না, তো ইনশাল্লাহ আমি খুব শীঘ্রই আপনাদের ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। কেননা আর এই যে ব্যাপারগুলো সেগুলো একটু কালেকশন এগুলো করা অনেকটা টাফ, এগুলো করে আবার কাজ করা লাগে। তো এই যে ব্যাপারটা এটার জন্য একটু সময় দিতে হবে। তো আমি আশা রাখি আপনারা সাথে থাকবেন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।